মাসি, তুমি কোন মিষ্টিটা খেতে ভালোবাসো না? আমার যেইটা ইচ্ছে তুমি আগে সেটা খাও। সাদা গাড়ি অলমোস্ট সুন্দর লাগে দেখতে, কিন্তু নোংরা খুব। নোংরা হলে পরিষ্কার করতে হবে। হ্যাঁ এটা আমার কি কথা? এটা কাঠি নাকি এটা? কোথায়? হ্যাঁ কি গো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং। আমার শরীরটা খুব একটা ভালো না, সকাল থেকেই কিন্তু পেটে ব্যথা করছে। কিন্তু সকালে একটা এমন ফোন এলো, লাভ দিয়ে বিছনা থেকে নেমে চলে এসেছিলাম প্রথমে রান্নাঘরে, কারণ আজকে আমার বাড়িতে আসবে দিদিরা। বর্ধমান থেকে আমার দিদি আর দাদা ভাই আমার বাপের বাড়িতে এসেছে। ওরাই আজকে আমার বাড়িতে একটু দেখা করতে আসবে, তবে বলেছে ভাত খাবে না, বাপের বাড়িতে মাটন রান্না হচ্ছে। তাই তাড়াতাড়ি করে আমি কিন্তু ঘর দুয়ারগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। যদিও এত তাড়াতাড়ি হাত দিতাম না, একটু দড়ি মশি করে তারপরে সব কিছু গোছাগুছি করতাম। যেহেতু দিদিরা আসবে, ঝটপট করে কাজগুলো কিন্তু আমার গোছানো হয়ে গেল। ওদিকে ননাইবাবু আর তোমাদের দাদা ভাই দুজনে গেছে একটু মিষ্টি ফিষ্টি আনতে, কারণ ওরা এসে যেহেতু ভাত খাবে না, তো একটু মিষ্টি ফিষ্টি তো আনতেই হয়, তাই না? অনেক দিন পরে আসছে, এতবার আসতে বলি আসেই না, কিন্তু যাই হোক আজকে আসছে, ভীষণ খুশি। রান্নাটা এর জন্যই তাড়াতাড়ি করে করছি যাতে ওরা আসলে বসে জুত করে গল্প করতে পারে। কে এসেছে? বুচুমানি। আরে বাবা রে, দেখো বাবা কত যত্ন হেলমেটের। হ্যাঁ আয় তোরা বস একটু, আমি আসছি, ঠিক আছে? দিদিরা তো চলে এসেছে, কিন্তু তোমাদের দাদা ভাই আর ননাই এখনো পর্যন্ত বাস স্ট্যান্ড থেকে আসেন। একটু আমপান্না করে দিলাম। চেস। তুমি খেতে পারবে তো? এটা একটু লবণ লবণ আছে, তোমার মুখে তো আবার সমস্যা। ধন্যবাদ। চলো, আমার দিদিরা এসেছে দেখলেই তো, তোমার দাদা ভাই অনেক কিছু নিয়ে এসছে। চলো ঝটপট একটু সব দিয়ে দিই খাবার। ও ওয়াও, রসমালাই। ননাই পছন্দ করে এনেছে মিষ্টি সব। হ্যাঁ, বাহ, আমার ছেলে উল্টো ভাবে ধরেছে মনে হয়। খুব ভালো জানে কোনটা দিলে ভালো। বাবারে, তো খেতেই পাচ্ছি না। বুঝেছিস ফুলটা কি বলছিস তুই? মিষ্টি খাবি? না না, না, তোর শরীর ভালো আছে বাবা? এখন ভালো লাগে না, এখন শুতে ইচ্ছা করছে। এই দাঁড়িয়ে রয়েছে, এটা দাঁড়াতে ইচ্ছা করছে। বসে যা, বসে যা, হ্যাঁ, চেয়ারে বসে যা। খুশি হচ্ছিস তো একটা বিষয়, আমি বুঝতে পারছি। আরে না, আমার ভালো লাগে না, এটা শুতে ইচ্ছা করছে। তাছাড়া একটা বিষয়ে খুশি হচ্ছিস আমি জানি। হবে না এটা, হবে হবে। নো ওয়ে, ইয়াস ইয়াস। কোনো মতেই নয়। এই আমরা চলে এসেছি, তারপরে এটা হার্সের দোকান থেকে নিয়ে এসেছি বলে কি, দুটোই ছিল লাস্ট। ঠিক আছে, আমার ঘরেও তো আছে। ওটা একটা আমার আছে। বাম ফুসুইয়ালে কত কি মনে আছে তো? বলতে পারবি তো? না, হুম, বলতে পারবি না? তাহলে কি করছিলি তুই? একটু ফল কাটবো, তরমুজ কাটবো। চলো বন্ধুরা পরে আসছি। ফাইনালি সাজানো হয়ে গেছে। আমার দিদি দিচ্ছেন না, দেখেছো? নানে দিতে যাবে নাকি মামা? একটা কন্টেন্ট তার আগে করে নাও। ওই তো আছে, আর কি আছে। বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে বলছো তোর বাবার সঙ্গে তোর হয়ে গেল। বড় মা ফোন করে বলেছে যে তোরা ভাত খাবি না। কি বলেছে? ভাত খাবে না, ও যে ভাত খাবে না। এত খাওয়া যায় নাকি? বাড়িতে গিয়ে ভাত খাবো? সত্যি কথা? এমন কিছু ব্যাপার না। আর বেলা বাজে 12টা 20। বাড়িতে যাবে, আমাদের ঘরে যেটুকু ডাল ভাত আছে ওইটুকু খেয়ে তারপরে রাত্রেবেলা গিয়ে খাবে। বাড়ি যাবো রে ভাই। আরে বাবা, বাড়ি যাবে দেখো। না ভাই, তাই না? সর্বনাশ। এমন কিছু নাই, খাও। খাও খাও, এত খেতে পারবো না। সব এমন পারবে। কিচ্ছু নাই, খাও। তাহলে আর সত্যি কথা পারবো না। সব পারবে। বাকিটা এখনো বয়স কিন্তু আমাদের বুড়ো হয়নি, তাই তো? না, সে তো আমরা এইগুলো কিছু ব্যাপার নেই আমাদের।
তাড়াতাড়ি খাও। তোমাদেরকে বসো। আমি আছি তো, আমি একটু এডিটিং করে নি, আমার 11:30 পোস্ট। আমার ডিমের ঝোল কমপ্লিট। সাদা গাড়ি অলমোস্ট সুন্দর লাগে দেখতে। কিন্তু নোংরা খুব যত নোংরা হলে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই আমার কি কথা? ঠিক কোথায়? বাবা 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 কি গো বাবা আজকে তো একটু রোদটা কম আছে। আসছি তাহলে, হ্যাঁ। যদি রাতে থেকে যাই আমি ফোন করে নেবো। হ্যাঁ, হ্যাঁ। রাতে এখানেই খাবো। আচ্ছা ঠিক আছে। বসো। মাসি হালকা হালকা ভয় পাচ্ছে। না না ভয় পাবে কেন? একটু পিছিয়ে যাও, দাদার দিকে এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, আরে বলে বলে পারি না। এগিয়ে যাও, পুরো ঠেসে। উঁচু ঠিকই বলে। টাটা। আসছি। হ্যাঁ। আসলাম বাবা। এটা খেয়ে গেল না, বললাম ভাত খেয়ে যেতে। বাপের বাড়িতে খাসির মাংস হয়েছে, আর ওখান থেকে বাবা বলেই দিয়েছে দিদিরা যাবে কিন্তু ভাত খাবে না, কারণ হচ্ছে বাপের বাড়িতে মাটন রান্না হয়েছে। আমাকেও যেতে বলছিল বাবা, যাই খাবি, বললাম না পরে যাব। এই যে মাছের তেলটা বসালাম ওরা চলে যাওয়ার পরে। প্রায় হয়ে গেছে, 1:30 বাজে। তখন দাদা ভাই স্নান করতে ঢুকলো, খেয়ে দেরি উঠে যাবে। তারপরে পার্সেল তো খুলতেই পারছি না বাবা, পাগলা হয়ে যাবো। কি এসেছে ও, দাঁড়া বলেছি। এত সুন্দর করে বক্স করে পাঠিয়েছে, কি বলতো। ও মাই গড, হেভি এসেছে, কিন্তু আমার সাইজের তো 26 লাগবে, 28 দিয়েছিলাম। এই দেখো, দেখবে হেভি এসেছে চুড়িগুলো। দারুণ দারুণ। কেমন হয়েছে অবশ্যই জানাবে। একটা পার্সেল খুলতে না খুলতে আর একটা পার্সেল চলে এসেছে। চলো এটা পরে খুলবো, এখন আর খুলবো না। এই দেখো, খেতে বসে পড়েছে অলরেডি। রান্না করতে কতক্ষণ, সব যদি কাটা বাটা গোছানো থাকে। একদম তাই, হেল্পিং হ্যান্ডটা হতে হবে একদম শক্তপোক্ত। তা তো বলবেই। আমার কথা বন্ধুরা জানি না তোমরা শুনতে পারবে কিনা, এরা অনেক দূরে আমার থেকে। থাক 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 থাক। একদম। কেমন হয়েছে রান্না সেটা বলো। আমার কথাটা বলো। না না হয়েছে, আমার ফোনে হবে। কেমন হয়েছে রান্না? হেভি হয়েছে, কিন্তু অনেকদিন পর মাছের তেল খাচ্ছি তো, ভেতরটা মনে হচ্ছে এরকম লাগে। ও একটু হয় মাঝে মাঝে, ওইসব কোনো মাথায় নিলে হবে না। আমার ছেলেটা খেতে পারছে না, বললাম একটুখানি কারিটা নিয়ে বাবা, ভালো লাগবে। ভাতটা করে রাখবো। তুই খা, তারপর আমি খেয়ে নেবো তোর থালায়, খা। কিন্তু কারিটা একটুখানি নে, আমি ওর জন্য ঝালমাল বেশি করে দিইনি, শান্তিতে খাবি। দেখ খেয়ে, তোর বাবা তো আজকে মাছের তেল পেয়েছে, কারি আর কারি থেকে যাবে। মাছের তেল এত ভালোবাসে। চলো খাওয়া দাওয়া করে নি, যদি সময় পাই পরে আবার আসবো, শরীরটা খুব একটা ভালো না। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তার জন্য আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।